নমস্কার বন্ধুরা, প্রগল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রজেশ। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব আদ্যাশক্তির তৃতীয় মহাবিদ্যা স্বরূপ সবচেয়ে সুন্দরতম দেবী ত্রিপুর সুন্দরী বা দেবী ললিতার গল্প, আর তার সাথে জুড়ে থাকা নানান পৌরাণিক কথা। দেবী ত্রিপুর সুন্দরীর গল্প শুনতে চেয়েছেন ক্রিয়েটিভিটি মৌ ও আরও অনেক বন্ধুরা। অনেক ধন্যবাদ আপনাদের আগ্রহ দেখে নতুন নতুন গল্প নিয়ে আসার উৎসাহ পাই আমরা। আপনারা আর কোন বিষয়ে গল্প শুনতে চান সেটা কমেন্টে করে জানাবেন। দেবীর আরও 6টি মহাবিদ্যা স্বরূপ নিয়ে আমাদের চ্যানেলে আছে কালিকা, তারা, ছিন্নমস্তা, বগলামুখী, ধূমাবতী এবং মাতঙ্গীর ভিডিও। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। পৌরাণিক নানান জানা অজানার গল্প শুনতে হলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নিন প্রগল্প চ্যানেল। দেবীর তৃতীয় মহাবিদ্যা স্বরূপ হলেন দেবী ত্রিপুর সুন্দরী। দেবীকে বালা ত্রিপুর সুন্দরী, ষোড়শী, রাজরাজেশ্বরী ললিতা নামেও অভিহিত করা হয়। বালা ত্রিপুর সুন্দরী রূপে দেবী অষ্টম বর্ষীয়া বালিকা স্বরূপিণী। দেবী ষোড়শী 16 কলা সম্পূর্ণ 16 বর্ষীয়া যুবতীর স্বরূপিণী। দেবী ললিতা পূর্ণ যুবতী রূপে অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী। তিনি শ্রীযন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী। আদিগুরু শঙ্করাচার্যের লেখা সৌন্দর্য লহরীর বর্ণনা অনুযায়ী অমৃত সাগরে মণিমণ্ডিত দ্বীপে কমল বনে নবরত্ন নির্মিত চিন্তামণি মহলে ব্রহ্মময়ী আসন আছে। ভগবান ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র আর ঈশ্বর সেই আসন ধারণ করে রেখেছেন। ভগবান সদাশিব সেই আসনে শায়িত। তার নাভি পদ্মে দেবী আসীন। তন্ত্রে দেবীকে পঞ্চবক্ত্রা বা পঞ্চাননা বলা হয়। এই মতে দেবীর 5টি মুখ, চারিদিকে 4টি আর উপরের দিকে 1টি। দেবীর 5 মুখ যথাক্রমে মহাদেবের তৎপুরুষ, সদ্যজাত, বামদেব, অঘোর এবং ঈশান এই 5 রূপের প্রতীক। এই 5 মুখ যথাক্রমে হরিৎ, রক্ত, ধূম্র, নীল এবং হরিদ্রা বর্ণের হয়ে থাকে। ব্রহ্মপুরাণের ললিতা আখ্যানে ভগবান হয়গ্রীব অগস্ত্য ঋষিকে দেবীর উৎপত্তির কথা বলেছেন। দেবী সতীর দক্ষ যজ্ঞে যজ্ঞকুণ্ডে আত্মাহুতির পর শক্তি বিরহে শিব ধ্যানমগ্ন হন। শক্তির অনুপস্থিতি আর শিবের বৈরাগ্যের কথা জেনে দুর্ধর্ষ অসুর তারকাসুর ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন শিব ও শক্তির মিলনে সৃষ্ট পুত্রের হাতেই কেবলমাত্র তার মৃত্যু হবে। ফলত তারকাসুর প্রায় অপরাজেয় হয়ে ওঠে। দেবী শক্তি পুনরায় হিমালয় ও দেবী ময়নার পুত্রী পার্বতী রূপে জন্ম নেন। দেবতাদের অনুরোধে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হলেও শিব পুনরায় যোগ সাধনায় বিলীন হয়ে যান। এদিকে তারকাসুরের অত্যাচার অসহনীয় হয়ে পড়ে। শিব পার্বতীর মিলন একান্তই প্রয়োজনীয় হয়ে ওঠে। দেবতাদের শত অনুরোধেও মহাদেবের সাধনার অন্ত হয় না। তখন দেবরাজ ইন্দ্রের অনুরোধে কামদেব ও দেবী রতি মহাদেবের সামনে মনমোহিনী মিথুন নৃত্য শুরু করেন। এতেও কোনো প্রভাব পড়ে না মহাদেবের উপর। শেষে কামদেব তার অমোঘ পঞ্চস্বরের আঘাত করেন মহাদেবকে। মহাদেবের ধ্যান ভঙ্গ হয়। সামনে কামদেবকে দেখে তিনি ক্রুদ্ধ হয়ে ওঠেন। তার ত্রিনয়ন যায় খুলে। মহাদেবের ক্রোধাগ্নিতে ভস্মীভূত হন মদনদেব। পঞ্চস্বরের প্রভাবে মহাদেবের মন মথিত হয়ে ওঠে। তিনি সেই স্থান পরিত্যাগ করেন। অতঃপর এক শিবগণ চিত্রকর্মা সেই ভস্মকে একত্রিত করে একটি পুতুল তৈরি করেন। তখন তা একটি পুরুষের রূপ ধারণ করে। সেই পুরুষ অবিকল কামদেবের মতন। ক্রোধাগ্নিজনিত কারণে সেই পুরুষের জন্ম হওয়ায় সেই পুরুষ তমগুণ সম্পন্ন। চিত্রকর্মা সেই পুরুষকে শিব আরাধনার নির্দেশ দেন। কঠোর শিব আরাধনার পর শিব স্তুতিতে সন্তুষ্ট হয়ে শিব সেখানে প্রকট হন। স্তব করার কারণে শিব তাকে ভাণ্ড বা স্তাবক নামে অভিহিত করেন। তাই তার নাম হয় ভাণ্ডাসুর। ভাণ্ডাসুর মহাদেবের কাছে একাধিক বর প্রার্থনা করে। 60 সহস্র বছর রাজত্ব প্রার্থনা করে।
সূক্ষ্ম শরীরে যে কোনো প্রাণীর দেহে সে যেন প্রবেশ করতে পারে এবং তাকে নিয়ন্ত্রণ করতে পারে। বলে সে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অর্ধেক বল যেন লাভ করে। কোনো যোনিজাত নারী বা পুরুষ, দেব, দৈত্য, দানব কেউ যেন তাকে বধ করতে না পারে। মহাদেব তথাস্তু বলে অন্তর্হিত হন। মহাদেবের বলে বলীয়ান হয়ে ভণ্ডাসুর ত্রিভুবনে অত্যাচার শুরু করে। দেবলোক আক্রমণ করে স্বর্গ বিজয় করে নেয়। দেবতারা ত্রাহি ত্রাহি রব করতে থাকেন। দেবর্ষি নারদের নির্দেশে তারা আদিশক্তিকে জাগ্রত করার জন্য এক মহাযজ্ঞ আয়োজন করে। কিন্তু দেবী আদ্যাশক্তিকে জাগ্রত করা যায় না। তখন সব দেবতারা সমবেতভাবে তাদের অঙ্গের আহুতি দিতে থাকেন। দেবী আহুতিতে তুষ্ট হন। যজ্ঞকুণ্ডের চিতা থেকে আবির্ভূত হন দেবী আদ্যাশক্তি, রাজরাজেশ্বরী ত্রিপুর সুন্দরী। দেবীর দেহবর্ণ সিঁদুরের মতন। দেবী সহস্র সূর্যের তেজ সম্পূর্ণা। দেবীর তেজ ধারণ করতে কোনো জীব সক্ষম ছিল না। তাই সদাশিবের নাভি থেকে উৎপন্ন পদ্মের উপর দেবী আসীন হন। দেবশিল্পী বিশ্বকর্মা দেবীর জন্য শ্রীযন্ত্রের উপর শ্রীনগর নির্মাণ করেন। সেই নগরে চিন্তাময় মহলে ব্রহ্মময় রত্নসিংহাসনে দেবী আসীন হন। পুরুষ ও প্রকৃতি একে অপরের বিনা অসম্পূর্ণ। তাই দেবী ললিতা রূপে সর্বোত্তম পুরুষ তথা সদাশিব হতে সৃষ্ট কামেশ্বর শিবকে বিবাহ করেন। পরম পুরুষ এবং পরমা প্রকৃতির মিলনে বিশ্বজুড়ে বিরাজিত হয় শ্রী বসন্ত। দেবী এরপর আহ্বান করেন দেবী বরাহীকে। দেবী বরাহী তার সেনা নায়িকা রূপে নিয়োজিত হন। দেবী রাজমাতঙ্গী হন তার মন্ত্রিনী। তিনি শ্রীরাজচক্র রথে আসীন হয়ে যুদ্ধে অগ্রসর হন। চতুর্থ মহাবিদ্যা স্বরূপা দেবী ভৈরবী তার রথের সারথি হন। যুদ্ধক্ষেত্রে অপূর্ব সুন্দরী দেবীকে দেখে ভণ্ডাসুর অট্টহাস্য করতে থাকে। তার বরপ্রাপ্ত শক্তির প্রয়োগে দেবীর শক্তি হরণ করার চেষ্টা করে। দেবীর তেজে তার শক্তি ব্যর্থ হয়। এরপর সে তার শক্তির দ্বারা অতীতের দুর্ধর্ষ অসুরদের আহ্বান করে। দেবী যোগমায়া বধ করেন মধুকৈটভকে। দেবী দুর্গার হাতে অন্ত হল মহিষাসুরের। দেবী কৌশিকী বিনাশ করলেন শুম্ভ নিশুম্ভকে। এরপর ভণ্ডাসুর 3 মহাস্ত্র ব্রহ্মাস্ত্র, নারায়ণাস্ত্র, পাশুপতাস্ত্র নিক্ষেপ করতে উদ্যত হলে দেবী তৎক্ষণাৎ কামেশ্বর বাণে ভণ্ডাসুরকে বিনাশ করেন। দেবী আশীর্বাদ দেন। দ্বাপর যুগে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের পুত্ররূপে কামদেব পুনরায় জন্মগ্রহণ করবেন। অন্যান্য মহাবিদ্যার সাধনার মাধ্যমে হয় ভোগ নয় মোক্ষ বা মুক্তিলাভ সম্ভব হয়, কিন্তু দেবী ত্রিপুর সুন্দরীর সাধনার মাধ্যমে এই দুই প্রাপ্ত হওয়া সম্ভব। শ্রীযন্ত্রের মূল অধিষ্ঠাত্রী দেবী তিনি। নিষ্ক্রিয় শিব এবং কার্যস্বরূপিণী শক্তির মিলনে সৃষ্ট নাদ থেকে বিশ্ব চরাচরের উৎপত্তি হয়। দেবীর ধ্যানমন্ত্র অনুযায়ী দেবীর স্বরূপ নবোদিত সূর্যের মতো উদ্ভাসিত। দেবী চতুর্ভুজা, যথাক্রমে পাশ, অঙ্কুশ, পঞ্চপুষ্পবাণ এবং ইক্ষু বা আখ নির্মিত ধনুক ধারণ করে থাকেন। দেবী ভূষায়িত মহাদেবের নাভি থেকে উদ্ভূত পদ্মের ওপর আসীন। দেবী রক্ত বসন পরিহিতা, মুক্ত কেশী, ত্রিনেত্রধারিণী। দেবীর মাথায় অর্ধচন্দ্র শোভা পায়। দেবী ত্রিপুর সুন্দরী বিভিন্ন শক্তিপীঠে আরাধিতা হন। পূর্ব ভারতের ত্রিপুরায় দেবী ত্রিপুরেশ্বরী রূপে বিরাজিতা। এখানে দেবী সতীর ডান পায়ের পাতা পতিত হয়। পশ্চিম ভারতের পাঞ্জাবের জলন্ধরে ত্রিপুরমালিনী রূপে তিনি অবস্থিতা। এখানে দেবী সতীর বাম স্তন পতিত হয়। উত্তর ভারতের উত্তরাখণ্ডের দনকপুরে অন্নপূর্ণা পর্বতের উপরে মাতা পূর্ণগিরি রূপে অবস্থান করছেন। দেবী সতীর নাভি এখানে পতিত হয়েছিল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দেবী ললিতা রূপে অবস্থান করছেন। এখানে দেবী সতীর ডান হাতের আঙুল পতিত হয়। এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতার গড়িয়া অঞ্চলে মা ললিতার মন্দির অবস্থিত আছে।
আমাদের আজকের পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মারফত জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের শোনার সুযোগ করে দেবেন। আর কোন বিষয়ে গল্প শুনতে চান কমেন্টের মারফত জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটা টিপে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। আমাদের সব ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।